বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনারা নিত্য নতুন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো এখন আমি রান্নার ধারে চলে যাচ্ছি, আর রান্নার ধারে গিয়ে আপনাদেরকে জানাবো যে আজ আমি কি রান্না করছি এবং কিভাবে করছি। তো চলুন রান্নার ধারে। তো বন্ধুরা, এই মাছটা এই দরে মাছালা আসে ভোরবেলা করে, তো এই মাছালার থেকে নিয়েছি ভাঙাল মাছ, একদম টাটকা ভোরবেলা কাঁটার থেকে নিয়ে আসে। তো বরফের মাছটা খুব একটা ভালো লাগে না, এই মাছগুলো একদম টাটকা মাছ, ফিশারির ভাঙাল। তো এখন এই মাছ দিয়ে আমি টমেটো আলু দিয়ে একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন, প্লিজ স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাছটা এখন আমি প্রথমে কেটে নেব। যে কোনো বড় মাছ, বড় হোক আর ছোট হোক, এই শসা ছাড়ানো দিয়ে ছাড়ালে খুব সহজে এবং ভালোভাবে আঁশটা উঠে যায়। বটি দিয়ে এরকম এরকম করে টানতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু এইভাবে খুব সহজে আঁশটা উঠে যায়। দিয়েছি, প্রথমে ভাতটা বসিয়ে দেব। আর এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব ভাতটা হতে হতে। আর আলুগুলো কেটে নিয়েছি। আজকে আমি ভাঙাল মাছটা টমেটো আলু আর কড়াইশুঁটি দিয়ে রান্না করব। তো এই যে কড়াইশুঁটি, এই যে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর টমেটো কুচি। এখন তো শীতকাল, আপনারা জানেনই, যাই রান্না হবে কড়াইশুঁটি আর টমেটো ধনে পাতা এটা তো দিতেই হয়, আর খেতেও ভালো লাগে দিলে। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি সব মশলা রেডি করে নিয়েছি। এবার আমি ভাতটা হয়ে গেলে মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যান ঝেড়ে নেব। উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সকাল সকাল রান্না করছি। বাবা এতদিন ছিল প্রায় এক সপ্তাহ, তো বাবা এবার চলে যাবে। আজকের মনটা খারাপ লাগছে। আমি আবার খুব অল্প দিনের মধ্যে আবার চলে আসবো, চিন্তা করিস না। কারণ আমি এই মাঘ মাসটা হয়ে গেলে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চলে আসবো। মাঝে মাঝে আসবে। এখন একটু ফ্রি মাইন্ডে ঘুরি, তো এখন আসবো। তখনই আমি একটা জীবনে একটা কুমির ধরা প্রত্যক্ষ চোখে দেখেছি। কুমির ধরে নিয়ে যাচ্ছে, সে কিরাম দিচ্ছে জানিস? ওই আমাদের ওদিকে তো ওই কাঁকড়া ধরতে যায় নদীতে। না না না, কাঁকড়া যে ওই জঙ্গলে কাঁকড়া ধরতে যায় না পাস করে। এবার ওই কাঁকড়ার নৌকো যখন উঠে আসে, হ্যাঁ, ওদের একটা মানে দিন আছে যে 7-8 দিন পরে ওরা কিন্তু উঠে আসে কাঁকড়া ধরে। এবার ওই কাঁকড়া কেনার জন্য পাইকারি থাকে, মানে ওরা কিনে আবার বাইরে চালান করে। তো একদিন কি হয়েছে, আমি এখন 12 নম্বর দিকে যাচ্ছি, যেদিকে দেখলাম ওই কাঁকড়া কিনে ওই চাকনে সব এরকম সাজিয়েছে, বুঝলি? চাকনে কিন্তু আমার জাল বাঁধা আছে, হ্যাঁ, কাঁকড়া সব তো বাঁধা। এইবার ওই কাঁকড়া সাজানোর পর এরকম 8-10টা চাকন এরকম লাইন দিয়ে সাজানো, হ্যাঁ, সাজিয়ে আর ওই বউটা ওই কলটি দিয়ে ব্যাঙের থেকে জল তুলে দিচ্ছে।
আর হ্যাঁ, কাঁকড়ার চাকনে প্রত্যেকটা চাকনে 1 কলসি করে জল মেরে দিচ্ছে। হয়ে গেছে 7-8টা চাকনে জল দেওয়া হয়ে গেছে, আর একটা চাকন বাকি আছে জল দিতে। এবার ওই টাইমে ওই নদীর থেকে কলসি করে তুলে দিচ্ছে, নদীর থেকে কলসি করে তুলে দিচ্ছে, আর ওই আছে ইয়েতে চরে ও দাঁড়িয়ে ওই মানে ঢালছে। হ্যাঁ, এবার একটা চাকন বাকি আছে ওই জল ঢালতে। দেখো ওই কলসি দিয়েছে ওই বউর কাছে, আর ওই বউ ওই তখন ওই কলসিটা বুড়াচ্ছে। এর মতো টাইমে মানে কুমির এসে ওর বউর পা ধরেছে। আচ্ছা, ধরলে ওই কুমির কিন্তু গাঙের মধ্যখানের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে স্বামী যে স্বামী যে জল দিচ্ছিল কি ব্যাপার, ও তো ওপরে ছিল, ওর নামতে মানে ওর হাত ছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর বউ ওদিকে কুমিরি ধরে রেখেছে, আর বউ হাত বাড়াচ্ছে। হ্যাঁ, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো, আর এও কিন্তু গলা জল অব্দি কিন্তু ওর স্বামী নেমে গেছে, না জীবনে তক্কা না করে, কিন্তু কোন রকমে মানে ও নিতে পারলো না, মধ্যিখানে নিয়ে ডুবিয়ে দিল একদম। কুমির শক্তি। আরে মানুষ যে কয়েকশো মানুষ ওই চরে মানে কাদামাটি অবস্থায় লোক সব দেখতেছে, এক দৃশ্য। একদিকে স্বামী হাত বাড়াচ্ছে, একদম নদীর মধ্যিখানে নিয়ে ডুবে গেল, আর ও উঠলই না, কিন্তু ওর লাশও পাইনি, পুরো নিয়ে চলে গেছে। সে দৃশ্য মানে মর্মান্তিক দৃশ্য। একদিক দিয়ে স্বামী এরকম হাত বাড়াচ্ছে, ওদিকে বউ কুমিরি ধরে, বউ কুমির টেনে নিয়ে যাচ্ছে, বউ হাত বাড়াচ্ছে, তুমি আমার ধরো, আমার বাঁচাও, আমার বাঁচাও। কিন্তু কোনো আমি যখন মোল্লাখালী থাকতাম, এরকম সেই জমুজ ভাই একবার কুমিরি ধরেছিল, জানো? শুনেছিলাম, কিন্তু আমি বাবাবাড়ি থাকতাম, কিন্তু এইটা আমি একদম প্রত্যক্ষভাবে দেখেছি। ওটা কিন্তু আমি ধরার পরে গেছিলাম, সে মানে একটা ভাত ধরেছে, মা মিন ধরে আর মাছ জাল নেই, ওরা 2 ভাই বলে চল আমরা মিন ধরে বিক্রি করে খাবার খাবো। ছোট ছোট 8-9 বছর করে বয়স। এবারে ওই একজনে ধরেছে, আর ও বলছে এ দাদা আমার কুমিরি ধরে ধরে জমুজ, কিন্তু এবারে জাল ভেসে যাচ্ছে, ও বলছে মা বাড়ি গেলে মারবে, জাল না তুলতে পারলে। জাল ধরতে গিয়ে আর একজনের ধরেছে, 2 ভাই ধরেছে, একবারে হাত কেটে নিয়েছিল। সেই অবস্থায় মোটামুটি ওর কোনো রকমে ওই মুহূর্তে ওর মা এসে বাঁচিয়েছে, আর এক ভাই নিয়ে চলে গেছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে যে তেল আছে ওতে আমি আলুগুলো ভেজে নেব। হ্যাঁ, আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু নেড়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, টমেটো কুচি, কড়াইশুঁটি, একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি মশলাটা ভাজা হওয়ার জন্য। বন্ধুরা, আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি এতে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, আলগা করে দেখি কোন পর্যায়ে। মাথাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম মাথাটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
এবার ওপর থেকে একটু ধনেপাতা, শীতকালে আমার কাছে প্রধান মশলা এখন ধনেপাতা। তো আমি তো একটা উনুনে রান্না করি, আপনারা দেখেছেন, আর ভাই এসছে, তো ভাইয়ের কাছ থেকে একটা উনুন বানিয়ে নিচ্ছি। আমার ভাই খুব সুন্দর উনুন বানায়, ওই উনুনটাও ভাই বানিয়ে দিয়ে গেছিল, আর আজকের একটা চোঙের উনুন ভাই বানিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে বানাচ্ছে, কি সুন্দর করে। আমি কিন্তু উনুনটা এত ভালো বানাতে পারি না। ভাই ঝিক ছাড়া হবে? ঝিক ছাড়া পুরো একদম এখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যাবে। এর উপরে শুধু বসিয়ে দিবি, যা জাল দিবি, এখান থেকে শুধু ধোঁয়াটা বেরিয়ে যাবে। হেভি সিস্টেম করে দিয়েছে। তুমি বানালে একটু বেঁকে দাও। আমার রান্নাটা হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে নেব। কাকে ভালোবাসে যে করে যে মসলি চালু দিস না, চালু দিস না। বাস বাস, দিস না, দিস না। আমার ঝালটা টক হয়েছে। হ্যাঁ, দুটো হয়েছে। বাস খেয়ে নাও। মাখিয়ে দাও ঠিক করে। মাখিয়ে দেবো? না না ঢাক ঢাক। আচ্ছা ঠিক আছে। দারুণ লেগেছে আমার। আমারও জ্যান্ত মাছ তো। লেগেছে। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নতুন চ্যানেল, আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে আপনারা একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি, দেখা হবে আগামী পর্বে।